একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া দরকার। এটা কি ভেবেছি আমরা অর্ডিনারি লোক, যখন খুশি ব্রেকফাস্ট আনলেই চলবে? সেই জন্যই বলেছিলাম আমাদের মতো এই রেসপেক্টেবল লোকদের কোনো বড় হোটেলে থাকা উচিত। এইসব ছোট হোটেল মানে মিসম্যানেজমেন্ট। এই কানাই, পলাই, চায়ের সাথে একটা এক্সট্রা জানিস? আমার জন্য পেঁয়াজ পোস্ত। ছি 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 ছি, এইভাবে চেঁচামেচি করে ব্রেকফাস্ট খেতে হলে প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না। আমি কমপ্লেন করব, সিরিয়াসলি বলছি, আমি কমপ্লেন করব। এরকম আনটাইমলি সার্ভিস কিছুতেই টলারেট করবো না। কমপ্লেন করবে? কার কাছে কমপ্লেনটা করবি? কমপ্লেন শোনার মতো একটা লোক এই হোটেলে আছে, আর ম্যানেজারটাও তো এসছে একটা কলা পাতা মাথা হোটেল। সেই কথা ভেবেই এবারকার মতো ছেড়ে দিলাম, বুঝলি? এই কানাই, পলাই, এই শিশির, কর্মখালী বিজ্ঞাপনটা একবার ভালো মতো দেখ তো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? দেখেছি দেখেছি। আমি শুধু ভাবি এই লোকগুলো 3000 টাকা চাকরি করে কি মিনিমাম হওয়া উচিত 15,000 টাকা। এই না 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 না, 18,000 হওয়া উচিত। আজকাল বাড়ি ভাড়া কিন্তু অনেক বেড়ে গেছে। বাড়ি ভাড়া আমি ছেড়েই দিলাম। যদি সে কথা বলিস, একটু ওয়েল ফার্নিশ ফ্ল্যাটে থাকতে গেলে মিনিমাম 20,000 টাকাই দরকার। আহা, আমি কি ওয়েল ফার্নিশ ফ্ল্যাটের কথা একবারও বলেছি? সে কথা যদি বলিস তাহলে ওই 30,000 হওয়া উচিত। আরে সে কথা যদি বলিস 40,000 টাকা হলে মোটামুটি চলে বলে। ওভাবে বাঁচতে গেলে চাই 50,000। এই কি ফাটলো রে? একটু দেরি হয়ে গেল। কি ম্যানেজার বাবু, আপনি খাবার বয়ে নিয়ে এসেছেন? কি করি বলুন, চাকর বাকর গুলোকে বিশ্বাস নেই, কি খাওয়াতে কি খাওয়াবে, তাই নিজেই ব্যবস্থা করে নিলাম। নিন শিশিরবাবু, আপনার